হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকে আসলাম আমি 2026-এ এসএসসি পরীক্ষা দিবা। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের ফুল সিলেবাসে এক্সাম হবে। তা ফুল সিলেবাসের নতুন একটা চ্যাপ্টার হলো প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এবং অসমতা। এই বাস্তব সংখ্যা এবং অসমতার অনেক অঙ্ক আছে, তার মধ্যে সবচেয়ে একটা বিশেষ ইম্পর্টেন্ট ম্যাথ আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। অলরেডি আমার বোর্ড স্ক্রিনে দেখো আছে মডুলাস x - 1 লেস দ্যান 1/10 হলে দেখাও যে মডুলাস x² - 1 লেস দ্যান 21/100। এ ধরনের ম্যাথ যদি আমাদের দেয়া থাকে, এটা পড়ার জন্য কিছু বেসিক নলেজ আছে, তো তোমরা পর্যায়ক্রমে একটা একটা করে আমার ক্লাসে পাবে। তো দেখো আমি আজকে এই ম্যাথটা করার একটু ট্রাই করতেছি। এই ম্যাথটা দেখো কেমন, অসমতা। তো অসমতা হচ্ছে বিশেষ ব্যাপার হলো, অসমতা করতে গেলে আমাদেরকে জানতে হবে যে অসমতার ভ্যালু হচ্ছে অর্থাৎ মডুলাস x - 1 লেস দ্যান 1/10। তো কোনো সংখ্যা যদি এরকম মডুলাস দেয়া থাকে এবং লেস দ্যান দেয়া থাকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে -1/10 থেকে মডুলাস তুলে দিলে দেখো x - 1 লেস দ্যান 1/10। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের খেয়াল করতে হবে যে এখানে প্রমাণটা কি আছে, x²। তো আমরা যদি উভয় পক্ষে -1টাকে সরাতে চাই, উভয় পক্ষে -1 যোগ করে দেবো। তো সেক্ষেত্রে যদি আমরা যোগ করে দিই, এর রেজাল্ট কি আসে 1/10 + 1। এখানে আমাদের সাইড নোট অবশ্যই অসমতায় তোমাকে সাইড নোট দিতে হবে। উভয় পক্ষে 1 যোগ করে পাই, উভয় পক্ষে 1 যোগ করি। তো এটা রেজাল্ট কি আসে দেখো, এটা রেজাল্ট আসে 9/10। এখানে আসে x, এখানে আসে 11/10। তো আমাদের প্রশ্নে দেয়া আছে x²। তাহলে আমরা যদি এটাকে বর্গ করে দিই 81/100, এখানে আসে x², এখানে আসে 121/100। আমরা সাইড নোট করে দিচ্ছি, এটা হলো বর্গ করে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রমাণে দেখো x² - 1 আছে, অর্থাৎ আমি উভয় পক্ষে যদি 1 মাইনাস করে দিই, তাহলে এটা রেজাল্ট কি আসে -1। x² - 1 121/1000 -1। তো দেখো আমি উভয় পক্ষে -1 বিয়োগ করে দিয়েছি। এটাও আমরা নোট দিব যে উভয় পক্ষে 1 বিয়োগ করে পাই। তাহলে আমাদের এখানে রেজাল্ট কি আসে দেখো -19/100, x² - 1 21/1000। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে আছে 21/100 আর এখানে আছে -19/100। এখন আমাদের মডুলাসের যে ব্যাপারটা, মডুলাস দেখো, মডুলাস r লেস দ্যান 1 তখনই সম্ভব যদি এখানে r এর মান -1 থেকে বড়, +1 থেকে ছোট। অর্থাৎ অসমতার ক্ষেত্রে দেখো নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা ভ্যালু সেম হতে হবে। তো আমাদের এখানে আছে 21/100, কিন্তু এখানে আছে -19/100। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি এর ছোট যত মান আছে তত নিতে পারবো, কিন্তু এর বড় মান আমরা নিতে পারবো না। তো লাইক দ্যাট দেখো -19/100 এটাকে আমরা লিখতে পারবো -100/100 x² - 1 ডিভাইডেড বাই 21/100। এই যে এখানে আমরা সাইড নোট দিয়ে দেবো যে -19/100 -21/100 থেকে বড়। তুমি ছোট যত মান আছে তত নিতে পারো সমতার কারণে। তো এই জিনিসটা দেখো আমরা এখন অ্যাজ এ ফর্মুলা হিসেবে লিখতে পারি, মডুলাস x² - 1 লেস দ্যান 21/100। তো এটা ছিল আমার আজকের প্রমাণ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই ধরনের ম্যাথ যদি তোমরা করতে চাও, আমার প্রতিনিয়ত আমার গণিত বাবা পেজে তোমরা ফলো আপ দিয়ে থাকো এবং পর্যায়ক্রমে একটা একটা করে তোমরা ভিডিও দেখতে পারবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।